ভাই মাঝখান দিয়ে ওয়েদারে কী হয়েছে কেউই বলতে পারবে না। নর্মালি এই সময়টা এখানে 40 ডিগ্রি 45 ডিগ্রি এইরকম তাপমাত্রা থাকে, সেই জায়গায় একদিন পর বৃষ্টি হচ্ছে, তার উপর ঠান্ডা পড়তেছে। মানে সবাই অবাক যে গরমকালে এত ঠান্ডা কি করে। আচ্ছা যাই হোক, ওয়েদারটা সেদিন বৃষ্টির পর অনেক সুন্দর লাগতেছিল। তো আমি আজকে রান্না করব গরুর মাংস, না সরি, গরুর হাড় দিয়ে বুটের ডাল। এটাকে বুটের ডাল না ছোলার ডাল কে কি বলে জানি না, বাট আমরা ফেনীতে বুটের ডালই বলি। ভাই আমি যখন ডালগুলো ভিজাচ্ছিলাম, আমার হাজব্যান্ডও কিন্তু আমার পাশেই ছিল, যে ও বলতেছিল আচ্ছা আরেকটু দাও আরেকটু দাও। এখন এতগুলো ভিজাই ফেলছি ভাই, আমি দেখে অবাক হচ্ছি যে এতগুলো ডাল কেন ভিজাইলাম, কারণ ভিজার পরে এগুলো এত ফুলা ফুলছে যে মানে আমাদের 3-4 দিনের মানে রান্নার আইটেম হয়ে গেছে এমন এক অবস্থা। তো আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে এক পাশে রেখে দিছি। তো সকালে যে নাস্তা পানি করছি টুকটাক হাঁড়ি পাতিল ছিল সেগুলোও ক্লিন করে নিয়েছি, কারণ আবার এগুলো সবগুলো একসাথে জমিয়ে রেখে রান্না শুরু করাটা ভালো লাগে না। আচ্ছা যাই হোক, রাত্রে আমার হাজব্যান্ড এই যে, রাত্রে না মেবি সকালে, আমি জানি না আসলে ও নামাইছে, তো আমি ভুলে গেছি কখন নামাইছে। তো এই যে গরুর হাড়গুলো ভিজিয়ে নামিয়ে রেখেছে। ভাই কথা আটকে যাচ্ছে কেন আমি জানি না। আচ্ছা যাই হোক, তো এগুলো দেখতেছি এখনও ছুটার বাকি আছে, তো বাকিটা পানি দিয়ে আমি মানে ঠিক করে নেব আর কি। তো আমি জানি না আপনারা কেউ এটা ট্রাই করছেন কিনা, গরুর মাংস দিয়ে বুটের ডাল আমি অনেক খাইছি, কিন্তু ওইটাও মজা। কিন্তু ভাই এই টাইপের হাড়গুলো এটা ইতালিতে ম্যাক্সিমাম আলিমেন্টারিতে পাওয়া যায়, প্রাইসও অনেকটাই কম। তো কেউ এনে অবশ্যই ট্রাই করে দেখবেন ভাই, এটা অস্থির লাগে। আমি তো অলরেডি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে আজকে আসার সময় সে মাস্ট নান রুটি আনতে হবে, কারণ রাত্রে এটা দিয়ে নান রুটি দিয়ে খাবো। দুপুরে জাস্ট আমি একটু ট্রাই করবো আর কি কেমন না কেমন হয়েছে ওটার জন্য। তো আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কেটে নিচ্ছি যে পরিমাণ লাগবে আর কি। তারপরে হচ্ছে আমি একে একে সব রকমের যন্ত্রপাতি, আমার ভাষায় মানে হচ্ছে মশলাপাতি দিয়ে দিব। এই ডালের ভিতরে ঝাল একদমই কম হলেই বেশি বেটার। মানে হয় না যে নর্মালটা ওকে ফাইন, কিন্তু একটু বেশি হলে কিন্তু তখন আর মজা লাগে না। আমি করেছি বা খেয়েছি, সো এটার জন্য আপনাদেরকে বলতেছি। তো আমি এখানে হচ্ছে কি একটু এলাচ, তারপরে তেজপাতা, মানে আমার কাছে সব মশলার একটা মিক্সড গুঁড়ো ছিল ওটাও দিয়েছি, তারপরে ধনে জিরার গুঁড়ো দিয়েছি, তারপরে যাবতীয় ওই যে হলুদ মরিচ মানে যেটা যা লাগবে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ এখানে দেখতেছি যে পরিমাণে চর্বি বাইরে যে তেল উঠবে আমি জানি, এটার জন্য আমি খুবই কম দিয়েছি। তো এখানে আদা বাটা রসুন বাটাও দিতে হবে, রসুন বাটাটা দিয়েছি, কিন্তু ভাই আমি ভুলে গেছি যে আমার আদা ফ্রিজে ছিল, তো আমি এটা নামাতে ভুলে গেছি। একটু আগে নামালে হয়তো কি সুন্দর করে কেটে দিতে পারতাম, কিন্তু না, এটা এখন অনেক শক্ত। ভাই রান্না করতে যাবার অ্যাক্সিডেন্ট হবে না, এটা হতেই পারে না। এই যে দেখেন অলরেডি জামা ভরে গেছে। আচ্ছা কোনো ব্যাপার না, তারপর আমি সবগুলোকে মিক্সড করে বসিয়ে দিব, কারণ যেহেতু আদাটা অনেক শক্ত, চিন্তা করলাম যে আচ্ছা একটু পরে দিয়ে সমস্যা না। আর এখানে অবশ্যই বেশি করে পানি দিয়ে তারপর বসাতে হবে। আর এদিকে আমার পিচ্ছিটা কান্না শুরু করছে, তো ওকেও একটু শান্ত করার ট্রাই করতেছি, ওর সাথে খেলতেছি। তো এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা ভয় পাবেন না, এই কাঁচামরিচগুলো একটু ঝাল নাই। কি একটা অবস্থা বলেন তো, কতগুলো মরিচ দিতে হয় প্রত্যেকটা তরকারিতে, আমার একই অবস্থা। তারপরে একটু টমেটো দিয়ে নিয়েছি, মানে 2টার মতো টমেটো আমি দিয়ে দিয়েছি এখানে। ব্যাস আর কোনো প্যারাই না, জাস্ট ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখানে বসিয়ে দিতে হবে। এটা যেহেতু হাড়, সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, তো আমি আর তর সইতে পারতেছি না, আমি যুদ্ধ করে একটা অংশ কেটে নিছি আদার, দেন ওইটা দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, এইটা কিন্তু কাইন্ড অফ নেহারির মতো, কিন্তু নেহারি না। এটা কি বলবো ভাই, এটা মাংসের একটা হাড়, আমি ভাই এত ডিটেলসলি বলতে পারবো না, তবে এটা নেহারির মতো টেস্ট আসে, কিন্তু নেহারি না, এটা মানে মাথায় রাখতে হবে। তারপরে এই যে আর কি একটু ময়লা হলে চোখে কেমন কেমন লাগে, তো ওই জন্য তাড়াতাড়ি ওয়াশ করে নিছি। আর এইদিকে হচ্ছে আমার ফ্রিজে ভাই আঙ্গুর আনছি আজকে কতদিন, খেতেও মন চায় না, বাচ্চাকেও দিতে মন চায় না, এদিকে আঙ্গুর প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এমন এক অবস্থা। তো এই যে, তো চিন্তাগুলো আচ্ছা পচা যেগুলো আছে সেগুলো ফেলে দিব, আর ভালোগুলো খাবো। তবে আমার একটা প্রবলেম হয়েছে, আঙ্গুর যখন একদম শক্ত থাকে তখন খেতে ভালো লাগে, যদি কয়েকদিন ফ্রিজে থাকার পর একটু নরম হয়ে যায় তখন আর এটা আমার ভালো লাগে না। আমি কি বলবো, খেতেও মন চায় না, নরম হলে তো তাও তাও আরও খাই না, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, এখানে আমি চিন্তা করতেছিলাম যে ছোলা সব মানে এই যে বুটের ডালটা কি সবগুলো দিব কি দিব না, দিব কি দিব না, করতে করতে পরে চিন্তা করলাম যা দিয়েই দিই, কারণ এগুলো দিয়ে আমি আর পরে কী করব। তো আমি বসিয়ে দিছি, এদিকে দেখতেছি আমার বড়টা খেলতেছে আর ছোটোটাও খেলতেছে, বড় ভাইয়ের সাথে টিভি দেখতেছে। তো আর কি, রুমের অবস্থা 12টা বাজায় রাখছে, ওইটা পরে গোছাবো। আগে আমার এই রুমের অবস্থা দেখেন ভাই, কালকে এই আলমারিটা নতুন সেট করছি,
তো এখন আস্তে আস্তে এই জামা কাপড় সবগুলো গুছিয়ে ওই আলমারিতে রাখতে হবে। আমার এত রাগ লাগতেছিল, মনে হচ্ছিল সবগুলো মানে 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 কী করতাম, মানে ফেলে দিতে, এমন এক অবস্থা। তো যাক কিছু কিছু গুছালাম, এদিকে বাচ্চা কান্না করতেছে দেখে ওকেও একটু শান্ত করলাম, তারপর ঘুম পাড়ালাম। তো এইদিকে আমার অলরেডি রান্নাও হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেছে অলরেডি। আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো রাখবো, দেন চুলা অফ করে দিব, কারণ দেখতেছি আমার ডালটা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি একদম ভর্তা ভর্তা করেও খেতে ভালো লাগে না, জাস্ট হচ্ছে একটু সফট হবে, ভিতরে একটু বালি বালি থাকবে, খেতে অনেক মজা লাগে আমার। তো আমি একটা চেপে দেখতেছিলাম যে কেমন হয়েছে। ভাই এত গরম ছিল যে আমার হাতে পুড়ে গেছে। পরে আরেকটা দেখলাম যে না একদম পারফেক্টলি হয়েছে। আমি জাস্ট আর 5 মিনিট পরে চুলা অফ করে দিব। এখানে যা তেল দেখতেছেন না, এটা কিছুই না। আমি যখন চুলা অফ করছি ভাই এত তেল উঠছে কি আর বলবো। দেখছেন প্রথমে যে তেল কম দিছি এটাই রিজন, এখন দেখেন কতগুলো তেল উঠছে। তো আমি চিন্তা করলাম 2টা প্লাস হয়ে গিয়েছে, এখন দুপুরে খাবারও খেয়ে ফেলবো। যদিও এটা ছিল রাতের জন্য রান্না, দুপুরের জন্য মাছ রান্না করা ছিল, তবুও চিন্তা করলাম আচ্ছা ছেলেকে 2-3 লোকমা যা খায় খাক, কারণ ও এখন খেতেই চায় না। আমি রিসেন্টলি কী হয়েছে জানেন, 15 থেকে 20 দিনের মতো ওর জন্য কিচ্ছু কিনি না, মানে জুস চকলেট হাবি যাবি যা কিনি না বাচ্চার জন্য কিচ্ছু কিনি নাই, যাতে ও খাবারের রুলসটা ঠিক হয়। কিন্তু না, ওকে আমি ঠিক করতে পারিনি। এখন আমি কী করবো আমি জানি না। রুই মাছটা বেগুন দিয়ে রান্না করছিলাম, অনেক মজা হয়েছে। তো আমি এখন ওরে একটু খাওয়াইছি, ও যেহেতু বেশি খায় নাই, তো বাকিটা আমি খাইছি। তো চিন্তা করলাম আচ্ছা দুপুরের এটার সাথে একটু ডাল নিয়ে দেখি কেমন লাগে। রাতে তো নান দিয়ে খাবো, মাস্ট। ভাই এটা এত ভালো হয়েছে, আপনার ট্রাই করবেন আর মাস্ট কিন্তু জানাবেন, এটা অনেক মজা, বিশেষ করে গরুর হাড় দিয়ে। তো এই তো আজকের ভিডিও এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা। আরে ভিডিও শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, এই তো শেষ।